বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থেকে ৭৮ সালে, সেপ্টেম্বর মাসে বিএনপির জন্ম হয়েছে ১৯৭৮ সাল। আজকে তো খুব জনগণের কথা বলেন, কিভাবে ক্ষমতায় থেকে পার্টির জন্ম দিয়েছেন, এটা বিএনপি ছাড়া এর চাইতে বড় উদাহরণ বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। আজকে আপনারা এনসিপির লোকদেরকে ঠাট্টা মস্কারি করেন। আপনাদের জন্ম হয়েছিল কিভাবে? আপনাদের জন্ম কি জামাত ইসলামীর মতো হয়েছে? আপনাদের জন্ম কি অন্যান্য রাজনৈতিক দলের মতো রাস্তা থেকে হয়েছে? আপনাদের জন্ম হয়েছে তো আপনারা যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকা অবস্থায় একটা পার্টির জন্ম দিয়েছেন, এটার নাম বিএনপি। তাহলে ঠিক আছে, জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার পরের আগের এবং পরের সময়টাকে কি করেছেন? বলছেন ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৬৯ সালের এপ্রিল মাস পর্যন্ত, ৭৯ সালের এপ্রিল মাস পর্যন্ত যা কিছু করা হয়েছে এইটিকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা করেছেন কেন? কারণ যে তরিকায় ক্ষমতা এসেছিলেন, যে সিস্টেমে ক্ষমতা এসেছিলেন, ওই সিস্টেমটা বাংলাদেশের সংবিধানে এইভাবে লিখিত ছিল না। তাহলে এখন যে ইউনূস সরকার ক্ষমতা এসেছে, এরপরে যে নির্বাচন হয়েছে, এটা কি এখানে লেখা আছে? আছে? তাহলে এটা কি করবেন এখন? এখন কি খালি হাসপাতালে হাসপাতালে ঘুরবেন? এখন কি করবেন? এই যে সময় পার করলাম আমরা, ৫ই আগস্ট থেকে শুরু করে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, এটাকে কিভাবে কভার করবেন? কিভাবে এটাকে বৈধতা দিবেন? কে দিবে বৈধতা? কিভাবে তার সমাধানে পৌঁছবেন? এই সমাধান কিভাবে পৌঁছা যায়, সবচাইতে টেকসই সমাধান খুঁজতে গিয়ে আমরা সকলে মিলে একমত হলাম যে এই প্রশ্নটা সংবিধানে সরাসরি না ঢুকিয়ে আমরা জনগণকে জিজ্ঞাসা করি। তার নাম হলো গণভোট।